ফুলকপির পকোড়া বানানোর জন্য আমার যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো ফুলকপি। এটাকে আমি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুনটা ভালো করে থেতো করে নেব, বাটবো না পুরোপুরি। নিয়েছি ধনেপাতা কুচি আর আদা আর টমেটোর একটা পেস্ট। চলুন তাহলে বানানো যাক ফুলকপির পকোড়া। একে একে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লবণ হাফ টিস্পুন মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটাও হাফ টিস্পুন। এবার আমি এতে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এবার আমি এতে অ্যাড করলাম সুগার। এবার আমি এতে অ্যাড করছি হোমমেড চাট মশলা। এটা কিন্তু পুরোই আমার বাড়িতে তৈরি করা। এটা কীভাবে আমি তৈরি করেছি তার পুরো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ফলো করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এবার বেসন, এখানে আমি হাফ কাপ মতো বেসন ইউজ করছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1/4 কাপ মতো। চালের গুঁড়ো দিলে পরে বড়াটা মানে পকোড়াটা বেশ মচমচে হয়। দিচ্ছি বেকিং সোডা, এটা 1/4 টিস্পুন মতো। এবার সব কিছুকে সমস্ত মশলাগুলোকে ভালো করে মেখে নেব। মশলা মাখতে গিয়ে যদি আমার মনে হয় যে আমার একটু জলের প্রয়োজন আছে, তবে সেক্ষেত্রে কিন্তু আমাকে জল ইউজ করতে হবে। বোঝা যাচ্ছে জলটা ইউজ করতে হচ্ছে। এখানে আমি জল ইউজ করছি, যতটা আমার প্রয়োজন মতো লাগবে ততটা ইউজ করব। মিক্সচারটা ঠিক এরকম টেক্সচারে আসবে, দেখুন একদম ঠিক এরকম টেক্সচারে আসবে। এই অবস্থাতে আমি এটা রেখে দেবো। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এবার এগুলো রিফাইন্ড অয়েলে ভালো করে ভেজে নেব। পকোড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা সসের সাথে সার্ভ করেছি। চাইলে আপনারা অবশ্যই কফির সাথেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। সামনে শীতকাল আসছে, কফির সাথে ফুলকপির পকোড়া কিন্তু জাস্ট জমে যায়। তো খুব তাড়াতাড়ি ঝটপট কীভাবে ফুলকপির পকোড়া তৈরি করলাম আমি, সেটা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে দেখতেই পারলেন। আর চাইলে আপনারা এই ভিডিওটা ফলো করে নিজেরাও কিন্তু বানাতে পারেন। তাই সত্যি আর দেরি না করে বানিয়ে ফেলুন ফুলকপির পকোড়া। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।